আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। আজকে তোমাদেরকে পর্ব 3 করাবো এবং এই 3 নম্বর পর্বে তোমাদের একটা ম্যাথ আছে, 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। এটা জেএসসি বলো, তোমাদের বার্ষিক পরীক্ষা বলো, সব পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। তা এখন এখানে বলা হয়েছে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? অর্থাৎ মূলধন হচ্ছে, আমরা জানি যে মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এখান থেকে ধাপ দুইটা, প্রথম হচ্ছে 1 বছর অন্তে, দ্বিতীয় হচ্ছে 2 বছর অন্তে। 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,500 টাকা আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, মূলধনটা বের করতে হবে, অর্থাৎ পি এর মানটা বের করতে হবে। দেখো এখানে যদি একটু খেয়াল করি আমরা, যে 1 বছর যদি বলা হয় তাহলে কি হবে, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার কি হবে 1, আবার পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার কি হবে 2। এটা হচ্ছে 1 বছর অন্তে, এটা হচ্ছে 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে পি এর মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। তাহলে আসলে কিভাবে এটা করি আমরা ম্যাথটা। আমরা জানি আমরা জানি মূলধন, মূলধন কি, মূলধন হচ্ছে পি। আমরা জানি মূলধন পি, তারপরে তারপর হচ্ছে কি, মূলধন হচ্ছে পি, তারপর হচ্ছে সময়, সময় ইকুয়াল এন, এবং মুনাফার হার, মুনাফার হার সমান আর হলে, আর হলে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সমান কি হবে, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার কি হবে এন। এটা আমরা জানি যে এখান থেকে কি জানি আমরা, যে মূলধন পি, তারপর হচ্ছে কি সময় এন এবং মুনাফার হার আর হলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এখন আমাদের যেখানে বলা হয়েছে যে একই হার মুনাফায় কোন মূলধনের 1 বছরান্তে, আমরা প্রথমে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তাহলে এখন এখানে লিখবো যে 1 বছরান্তে, ভালো করে বুঝো, 1 বছরান্তে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কি হবে, যে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার কি হবে 1। যেহেতু 1 বছরান্তে বলছে, এখানে পাওয়ার কত হবে 1, 2 বছরান্তে বললে পাওয়ার 2, 3 বছরান্তে বললে পাওয়ার 3 হবে। তাহলে এখানে বলতে কি আছে, প্রথম কাজ শেষ। তারপরে 2 বছরান্তে, তাহলে এখানে লিখবো যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 যোগ আর উপরে পাওয়ার কত হবে পাওয়ার 2। আশা করি এটা বুঝতে পারছো যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি যে মূলধনটা সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 1, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে পি ইন্টু 1 যোগ আর উপরে কি হবে 2। এখন দেখো 1 বছর অন্তে চক্রবৃদ্ধি যে মূলধনটা কত টাকা, 6,500 টাকা। তাহলে এখন লিখতে পারি যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি লেখা যায়, এই যে পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার 1 ইকুয়াল কত টাকা, 6,500 টাকা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তারপরে কি আছে, 2 বছর অন্তে, মানে পি ইন্টু 1 যোগ আর উপরে কত, উপর হচ্ছে 2 ইকুয়াল কত, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6,760 টাকা, তো 6,760, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এতটুকু বুঝছো। এখন আমরা এখান থেকে বার করবো কার মান, পি এর মানটা। অর্থাৎ আমরা যদি পি এর মানটা বের করি, এটাই হচ্ছে আমাদের মূলধন। তাহলে এখন দেখো এখান থেকে যদি বলি 1 নং আর 2 নং সমীকরণটা, আমি প্রথমে যে কাজটা করবো, এখান থেকে যদি পি এর মানটা বের করতে হয় অবশ্যই তোমার 1 যোগ আর এর মানটা লাগবে। 1 যোগ আর এর মানটা তুমি পাইলে তুমি সহজে পি এর মানটা বের করতে পারবা। এজন্য এখন আমাদের এই যে দুইটা সমীকরণ থেকে যদি আমি ভাগ করি, ভাগ করলে এখান থেকে এই পি আর পি কাটা যায়। তাহলে এখান থেকে সহজে 1 যোগ আর এর মানটা বের করা যায়।
এজন্য মনে রাখবা এই ধরনের ম্যাথে ১ বছর অন্তে মূলধন ২ বছর অন্তে মূলধন যদি বলা হবে তখন তুমি কি করবা এটাকে ভাগ করে নিবা। এখন এখানে দেখো তো বড় কে? এটা নাকি এইটা? অবশ্যই এই ২ বছর অন্তে বড়। তাহলে ২ নং ভাগ হচ্ছে ১ নং। তাহলে এখান থেকে আমরা লিখবো যে ২ নং ভাগ ১ নং। তাহলে ২ নং ভাগ ১ নং। ২ নং কি আছে? ২ নং আছে পি ইনটু ১ যোগ আর উপরে কত? ২ ইকুয়াল ১ নং। ১ নং কি আছে? পি ইনটু ১ যোগ আর টু দি পাওয়ার ১ মনে রাখবা উপরে পাওয়ার ১ দেওয়া যা না দেওয়া একই কথা। তাহলে ইকুয়াল বলতো এই যে মানে ২ নং এ বলতে কি আছে? এই ৬৭৬০ আর ১ নং এ কি আছে? এই ৬৫০০। এখন দেখো এখান থেকে এই যে পি আর পি কাটা যায়, তাহলে এখান থেকে আমরা যে মানটা বের করতে পারি ১ যোগ আর উপরে কয়টা? ২টা আর নিচে কয়টা? একটা। তাহলে এখন এখানে যদি ভাগ করি তাহলে এই যে ২টা ১ যোগ আর থেকে একটা ১ যোগ আর যদি বাদ দেই তাহলে কি থাকবে? একটা ১ যোগ আর ইকুয়াল। এখন এটাকে ভাগ করবো আমরা যে ৬৭৬০ ভাগ হচ্ছে কত? ৬৫০০। দেখো ৬৭৬০ ভাগ হচ্ছে ৬৫০০। এটাকে ভাগ করলে আসে ১.০৪। ১.০৪। এটা কার মান বের হয়েছে? ১ যোগ আর এর মানটা বের হয়েছে। এখন তুমি ১ যোগ আর এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসাইলে তুমি সহজে মূলধনের মানটা পেয়ে যাবে, অর্থাৎ পি এর মানটা পেয়ে যাবে। আমাদের মেন উদ্দেশ্য কি? পি এর মানটা বের করা। তাইলে এখন যে কাজটা করব আমরা এখানে লিখবো ১ যোগ আর এর মান। ১ যোগ আর এর মান ১ যোগ আর এর মান কয় নং এ বসাবো? ১ নং সমীকরণে বসিয়ে পাই। ১ নং সমীকরণে ১ নং সমীকরণে বসিয়ে ১ নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো তো ১ নং কি আছে? ১ নং আছে পি ইনটু ১ যোগ আর টু দি পাওয়ার কি আছে? ১ ১ দেওয়া যা না দেওয়া একই কথা। ইকুয়াল কত? ইকুয়াল ৬৫০০। এখন দেখো বা এই যে পি ইনটু ১ যোগ আর এই যে ১ যোগ আর এর মানটা কত পাইছি আমরা? ১.০৪ লিখবো ১.০৪ ইকুয়াল কত? ৬৫০০। এখন দেখো বা বার করবো কার মান? বার করবো হচ্ছে পি এর মান অর্থাৎ মূলধন। তাহলে পি ইকুয়াল এখানে এই যে ১.০৪ আছে গুণাকারে ডানে গিয়ে কি হবে? ভাগ অর্থাৎ ৬৫০০ ভাগ কত? ১.০৪। এখন দেখো বা পি সমান এখন এইটা ভাগ এইটা দেখো ৬৫০০ ভাগ কত? ১.০৪। এটাকে ভাগ করলে আসে ৬২৫০। ৬২৫০। দেখো এখান থেকে সহজে আমরা পি এর মানটা অর্থাৎ মূলধনটা বের করে নিছি। তাইলে চাইছি কি মূলধন কত? তাহলে একবার সুতরাং নির্ণীয় মূলধন নির্ণীয় মূলধন নির্ণীয় মূলধন পি সমান হচ্ছে ৬২৫০ টাকা। এটা হচ্ছে উত্তর। তো এই ধরনের ম্যাথ তুমি অনেক পাইবা তোমরা। তো এই ধরনের ম্যাথগুলো কিভাবে করতে হবে মনে রাখবা ১ বছর অন্তে বের করবা, ২ বছর অন্তে বের করবা। বের করার পরে তুমি যে কাজটা করবা ২ নং সমীকরণ থেকে ১ নং সমীকরণ তুমি ভাগ করবা। ভাগ করলে এখান থেকে তুমি কি বের করবা? ১ যোগ আর এর মানটা বের করবা। ১ যোগ আর এর মানটা তুমি কি করবা? ১ নং সমীকরণে বসাই দিলে তুমি সহজে পি এর মানটা বের হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।